আমি সাদিয়া। আমার বয়স 15। পরিবার থেকে বিয়ে দেই বুড়া বেড়ার সাথে। একদম পারে না। বুইড়া বেড়া বাসার ঘরে কিছু করতে পারে না। পরের দিন সকালে বাসর ছেলেকে দিয়ে কাজ করিয়ে নিলাম। গল্প শুনতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বুকের ভিতরে অসম্ভব কষ্ট হচ্ছে। হৃৎপিণ্ডটা যেন বুক চিরে বেরিয়ে আসতে চাচ্ছে। কাজল ধোয়া কালো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ছে। বসের কেবিন থেকে এই অবস্থায় বের হল মিনি। ধীর পায়ে হেঁটে হেঁটে সিঁড়ির সামনে এসে দাঁড়াল। চারদিকটাকে তার কাছে মনে হল যেন রংহীন গন্ধহীন। কোথাও কোনো রং নেই, কোনো গন্ধ নেই। এটা কি হয়ে গেল আমার সাথে? বস কি করে আমার সাথে এমনটা করতে পারল? আমি তাকে কতটা ভালোবাসি তা প্রমাণ করার একটা সুযোগও দিল না। বস নিজেই স্নিগ্ধাকে বলেছিল যে তার স্মার্ট মেয়ে পছন্দ। এই অফিসের সবচেয়ে স্মার্ট ও মডার্ন মেয়ে আমি। তারপরেও উনি কি করে আমাকে ফিরিয়ে দিতে পারেন? স্নিগ্ধা, রোজা, আলেয়া ওরা আমার মতো এতটা স্মার্ট না, তাই হয়তো বস তাদের ফিরিয়ে দিয়েছেন। কিন্তু আমাকে? তিনি আমাকে কিভাবে এইভাবে অপমান করে কেবিন থেকে বের করে দিতে পারলেন? আবার বললেন, এটা কাজের জায়গা, টাইম পাস করার জায়গা নয়। টাইম পাস করতে হলে অন্য কোথাও যাও, এই সমস্ত ভাবছে আর এক পা দুপা করে নামছে। সিঁড়ির সামনে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল মিনির 3 বেস্টি স্নিগ্ধা, রোজা আর আলেয়া। মিনিকে সিঁড়ি দিয়ে নামতে দেখে খুব এক্সাইটেড হয়ে ছুটে এলো তার কাছে। চোখের অশ্রুতে গালের মেকআপ অর্ধেকটা উঠে গেছে। মিনি দেখতে অনেকটাই সুন্দরী, কিন্তু মেকআপ আর কাজল একসাথে মিশে গিয়ে এই মুহূর্তের সুন্দরীর পরিবর্তে পেতনির মতো দেখাচ্ছে। তাকে এই অবস্থায় দেখে সবার মুখ মলিন হয়ে গেল। মিনির মনে পড়ে গেল সে সবাইকে খুব বড়মুখ করে বলেছিল, তোমরা দেখে নিও বস আলিফ শুধু আমারই হবে। উনি আমেরিকাতে পড়াশোনা করেছেন। উনার শর্ট মেয়ে পছন্দ। আর আমি এই অফিসের সবচেয়ে স্মার্ট মেয়ে। তাই বস সবাইকে রিজেক্ট করে দিলেও আমাকে করবেন না। আজ এই সমস্ত মনে পড়ে লজ্জায় সে লাল হয়ে গেলে কারো সাথে কথা বলতেও পারল না। সে হাঁটতে হাঁটতে তার ডেস্কের দিকে চলল। তার 3 বান্ধবীও পিছন পিছন যেতে শুরু করল। তাদের প্রিয় বান্ধবীর এই অবস্থা দেখে বুঝতে বাকি নেই যে বস তাকেও তাদের মতো অপমান করে কেবিন থেকে বের করে দিয়েছে। তোকে এই অবস্থায় দেখে অফিসের সব এমপ্লয়িরা হো হো করে হাসতে শুরু করল। অনেকে তাকে নিয়ে ফান মশকরা শুরু করে দিল। একজন তো বলেই বসল, কি মিনি, তুমিও পারলে না নতুন বসকে পটাতে, হাহাহা। মিনি কোনো উত্তর না দিয়ে নিজের ডেস্কে গিয়ে বসে পড়ল। স্নিগ্ধা মিনিকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না রে, শুধু তো বস তোকে একাই এইভাবে অপমান করেননি, আমাদেরকেও করেছেন। শুধু আমরাই নই, আরও মেয়ে যারা প্রপোজ করেছে তাকে, তিনি সবাইকেই অপমান করেছেন। আর বলেছেন তাকে ইমপ্রেস করার জন্য আরও স্মার্ট হতে হবে। এখন জানি না বসে ঠিক কেমন শর্ট মেয়ে পছন্দ। ডেভিল বস একটা। মিনি কান্না জড়িত কণ্ঠে বলল, আমার চেয়ে স্মার্ট এই অফিসে আর কেউ নেই। আমি আজ আমার সবচেয়ে মডার্ন ড্রেস পরে এসেছি। এত সুন্দর করে মেকআপ করেছি যে আমাকে ভীষণ বিউটিফুল দেখাচ্ছে। অফিসের সব ছেলেরা আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। তারপরেও আলিফ কি করে আমাকে রিজেক্ট করে দিতে পারল? আলেয়া তার বুদ্ধির গোড়ায় শান দিয়ে বলল, আমার মনে হয় আমেরিকাতেই বসের গার্লফ্রেন্ড আছে, যার কারণে কোনো মেয়েকেই তার পছন্দ হয় না।